অপূর্ব অপূর্ব। বছরের প্রথম দিন আমরা যে শান্তির খোঁজে বেরিয়েছিলাম, শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রসাদ, সুন্দর প্রকৃতির মাঝে এই যে খাবার দাবার সাজিয়ে বসে গেছি। ওই যে দেখুন আর একটা শিয়াল, দুটো আছে। এই যে মহারাজরা থাকেন যে বিল্ডিংয়ে, সেই বিল্ডিংয়ের সামনে এই টয়লেট সকলে ইউজ করবেন। জিভে ভীষণ ধার। তো এই যে এরকম 10 টাকার কুপন দেবে। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শান্তি ও সাফল্যের কামনা করি। আর সেই শান্তির খোঁজেই আজকে আমরা বেরিয়ে পড়েছি বছরের প্রথম দিনেই স্কনের উদ্দেশ্যে। স্কন কোথায় আছে অতি অবশ্যই জানাবো যেতে যেতে। তো এই মুহূর্তে আছি আমরা ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট বলাগড় ফেরিঘাটে। তো এই যে বোর্ডের ওপর আমরা উঠে গেছি। এই বোর্ডের সাহায্যেই আমরা ফেরিঘাট পার হব, আমার ভিডিওতে আগে দেখেছেন। তো এই রাস্তা দিয়েই আমাদের ওই স্কনে যেতে হবে। তো সঙ্গে এই যে আমার বন্ধু আছে তমাল, আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। বাইক নিয়ে যাব এবং বিভিন্ন জায়গায় দাঁড়াবো, যে যে লোকেশান ভালো লাগবে সেখানে দাঁড়াবো, সময় কাটাবো এবং আপনাদের দেখাবো। এই মুহূর্তে আমরা সাহেবডাঙ্গা ফেরিঘাটের কাছে পৌঁছে গেছি। তো গঙ্গা পার হয়ে আমরা গঙ্গার ওপারের জেটিতে এখন, আর আপনাদের দেখাবো। এই যে এই বোর্ডটা করেই আমরা পারাপার হলাম। এই মুহূর্তে নদিয়া ডিস্ট্রিক্টে পৌঁছে গেছি। মানে সাহেবডাঙ্গা যে ফেরিঘাট, এটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আর এই ফেরিঘাট থেকে আমরা যাব হবিবপুরের উদ্দেশ্যে। আর ওই হবিবপুরের মধ্যেই আমাদের সেই স্কন মন্দির, শান্তিপ্রিয় জায়গা। তো আজকের দিনেও সকলে কাজ করছেন, বছরের প্রথম দিন, তাও দেখুন কাজ করছে, রাস্তার কাজ চলছে। তো রাস্তায় কাজ হওয়ার কারণে একটু যাতায়াতে অসুবিধা হচ্ছে, তবুও সকলে যাচ্ছেন। তো গ্রামের মধ্যে বাগানে মানে ফ্যামিলি নিয়ে সকলেই পিকনিক করছে দেখলাম, বেশ বড় বড় বক্স বাজিয়ে। তো ওখানে সাউন্ডের জন্য আমরা দাঁড়াই লোকেশানে এসছি। এখানে দিনের বেলাতেও শিয়াল দেখা যায়, কারণ প্রচুর শিয়াল সন্ধে হলেই ডাকে। আমরা আগেও ভিডিওতে বলেছিলাম এই নদিয়া ডিস্ট্রিক্টে গঙ্গার ওপারে। ওই যে দেখুন আর একটা শিয়াল, দুটো আছে। এই যে ভেতরে চলে গেল, দুটো ছিল, ওই চলে যাচ্ছে ঝোপের মধ্যে থেকে, অনেক কটাই আছে। ওই যে আখ ক্ষেতের মধ্যে, ওই যে দেখুন, এই যে আখ ক্ষেতের মধ্যে দেখুন শিয়াল দিনের বেলায়। এই যে দেখুন শিয়ালটা দেখছিল, আবার ভেতর দিকে চলে গেল। সর্ষে ক্ষেতের সামনে শিয়াল দাঁড়িয়ে আছে, এখন রোদ্দুর পোয়াচ্ছে। ওই যে দূরে আরও একটা পেছন দিক থেকে আস্তে আস্তে আসছে, অনেকখানি দূরে বলে আমি ঠিকমতো দেখাতে পারছি না। তিনটে আছে, টোটাল তিনটে দেখা যাচ্ছে। ওই যে দেখুন মুভ করছে, ওগুলো হচ্ছে শিয়াল। এখানে প্রচুর শিয়াল আছে। আর এই যে দেখুন রজনীগন্ধার চাষ হয়েছে, এই যে পুরো রজনীগন্ধার বাগান আছে, আর তার পাশেই চারপাশে কলা বাগান। তো চলুন আমরা আরও ভেতরে যাব। তো এই সুন্দর প্রকৃতিতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, খুবই ভালো লাগলো জমির মাঝে। তো আমরা বেশ কিছুক্ষণ বসলাম। এই যে আমরা দুজনে বেরিয়েছি, দুজনেই আছি। এই যে সেই আখ জমি, আমার মনে থাকবে, মানে শিয়ালগুলো কীভাবে রোদ্দুর পোয়াচ্ছিল এই আখের জমিতে, সেইগুলোই শ্যুট করার চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে, যার জন্য দাঁড়িয়েছিলাম। তো খুবই ভালো লাগলো জায়গাটা। আর এই যে সেই রজনীগন্ধার বাগান, আরও এরকম অনেক আছে, এখানে প্রচুর আছে, এবং চারপাশে কলা বাগান।
এই মুহূর্তে স্কন মন্দিরের যে পার্কিং আছে, পার্কিং এসে এই যে বাইক পার্কিং হচ্ছে, পার্কিং করে আমরা ভেতরে যাব। বছরের প্রথম দিনেই এখানে খুবই ভিড় হয়েছে। এমনি টাইম মোটামুটি ফাঁকা থাকে, মানে মায়াপুরের যে স্কন আছে তার থেকে ফাঁকা থাকে, কিন্তু নিউ ইয়ারের জন্য প্রচুর লোকজন এখানে এসছেন। ওই যে ওই দিকটা বাইক পার্কিং করতে হয়, আর এই সাইডে দেখুন 4 হুইলার সব পার্কিং করা আছে। এটা হচ্ছে পার্কিং জোন। এই মুহূর্তে পৌঁছে গেছি হবিবপুর স্কনের সামনে। এই যে পেছনেই স্কন মন্দির, এবং আমরা আস্তে আস্তে ভেতরে যাব এবং কি নিয়ম শৃঙ্খলা কি আছে জানবো, এবং ভোজন যে হয় মহাভোগ, মানে যে ঠাকুরের প্রসাদ, সেটা কিভাবে নিতে হয়, কি সিস্টেম আছে সেটাও জানাবো। তো প্রথমেই দেখতে পাবেন ঢুকেই লেফট সাইডে কাউন্টার আছে, এইখান থেকেই কুপন নিতে হবে। তো কুপনের প্রাইসটা দেখুন, শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রসাদ দেখুন, রাজভোগ মহাপ্রসাদ 170 টাকা, রাজভোগ মহাপ্রসাদ পার্সেল মানে বাড়িতে নিয়ে যেতে পারবেন 200 টাকা, এবং মহাপ্রসাদ 70 টাকা, যেটা এখানে খেতে পাবেন। নিচে নাম্বার দেওয়া আছে, নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর এই যে হচ্ছে কাউন্টার, কাউন্টারে থাকেন, ওনাকে জিজ্ঞেস করে নেবেন। আমরা আগে দেখে নেব কত লাইন আছে, যদি বেশি লাইন থাকে সম্ভব নয়, বাইরে খাওয়া দাওয়া করে নেবো। আর হ্যাঁ, আপনাকে দেখাবে। কোথায় দেখতে পাবো? অর্পণ মজুমদার ব্লগ আমার ইউটিউব চ্যানেল। ও, আপনার ইউটিউবে দেখতে পাবো। আমার হুগলি বাড়ি, আচ্ছা। আমি হচ্ছে স্নেক রেস্কিউয়ার, আচ্ছা। অ্যানিমেলস রেস্কিউ করি। তো হ্যাঁ, এই যে সকলে আসতে চাইছে ক্যামেরায়। আপনার বাড়ি কোথায়? চাকদা। চাকদা থেকে এসছেন? আচ্ছা, আপনার নাম? দেখতে পাবেন রতন ভদ্র। আচ্ছা, উনি চাকদা থেকে এসছেন, ওনার নাম হচ্ছেন রতন ভদ্র। এনারা একসঙ্গে আছেন। তো ঘুরুন, এনজয় করুন, উপভোগ করুন। ধন্যবাদ দাদা। হ্যাঁ, তো আমরা আগে দেখে নেব কতখানি লাইন আছে, তারপর যদি বেশি লাইন থাকে আমরা বাইরে খাওয়া দাওয়া করে নেবো, কুপন নেবো না, কারণ আজকে নিউ ইয়ারের দিন, প্রচুর সংখ্যক মানুষ এসেছেন এখানে। তো সম্ভবত এই যে এইখান থেকে এখানে লাইন ফিনিশ হয়েছে, তার মানে আগে কতখানি আছে জানি না, তো গিয়ে দেখা যাক। তো এই হচ্ছে অফিস কার্যালয়, প্রসাদম হল, প্রসাদ কক্ষ। মানে এইখানে আসলে আপনারা ভোগটা সংগ্রহ করতে পারবেন, এবং প্রচুর লম্বা লাইন আছে। তো আমাদের পক্ষে সম্ভব নয় আজকে, কারণ আমাদের ফিরতেও হবে, অনেকখানি লেট হয়ে গেছে আসতে। তো আমরা এখানে ঘুরে নিই আর আপনাদের সব জায়গাগুলোই দেখাবো। এই মুহূর্তে পৌঁছে গেছি যেখানে মহারাজরা থাকেন, যে বিল্ডিংয়ে, সেই বিল্ডিংয়ের সামনে দেখুন, খুব সুন্দর বিল্ডিং। আর ওই যে ওঠার গেট যাচ্ছেন, কিন্তু ওখানে ওঠার পারমিশন নেই, বোর্ড টাঙানো আছে, সেই কারণে আমরা ভেতরে যেতে পারছি না। আর এই যে দূরে দেখুন টয়লেট দেখা যাচ্ছে, অতি অবশ্যই আসলে এই টয়লেট সকলে ইউজ করবেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরে থেকে বোঝা যাচ্ছে। আমরা সামনের দিকে যাচ্ছি, মানে যেখানে গোশালা আছে সেই গোশালা, এবং গোশালা যেতে যেতেই আমরা পাশে দেখতে পাচ্ছি গার্ডেন আছে, ফুল বাগান। তো এখনও ঠিকমতো ফোটেনি। পাশে জমিও আছে আর সঙ্গেই গার্ডেন। এই পাশটায় গোলাপ বাগান আছে, কিন্তু ফুল ফোটেনি, যাই হোক। আর আমরা পৌঁছে গেছি গোশালার সামনে। ও প্রবেশ করেই রাইট সাইডে যে গেটটা আছে, গেটটা খুলে আমাদের এন্ট্রি করতে হবে ভেতরে, কারণ হচ্ছে প্রচুর গরু রাখা আছে একটু ভেতর সাইডে। অনেকখানি এরিয়া আছে, পুরো পাঁচিল দিয়ে ঘেরা। আর ভেতরে প্রবেশ করেই দেখবেন ডান দিকে
এই গোশালা। লাস্ট টাইম আমি গোশালা গেছিলাম পুনেতে, লোনাওয়ালাতে, যেটা নারায়ণী ধাম ছিল, আর দেখিয়েছিলাম যে ওখানে গরুর খাবার সিস্টেম, কিন্তু এখানে খাবার দেওয়া থাকে, যার জন্য সেরকম কোনো সিস্টেম নেই। এই যে দেখুন খাবার থাকেই সবসময় অ্যাভেলেবেল। এই যে দেখুন খুব ভালো একটা মুহূর্ত, খুব ভালো লাগছে। দেখুন পশু, এই দেখুন জিভ বার করছে, এই দেখুন জিভে ভীষণ ধার, ফার্স্টে বুঝতে পারিনি কিন্তু জিভে ভীষণ ধার আছে, ঘষা খাচ্ছে। ওর ভালো লাগছে কিন্তু আমার ব্যথা লাগছে। এই যে দেখুন ইনি খাবার দিচ্ছেন, কি সুন্দরভাবে খাচ্ছে। দেখুন দেখুন খুবই সুন্দর একটা মুহূর্ত, খুব ভালো লাগছে ইসকন মন্দিরে এসে। দেখুন কিভাবে খাচ্ছে, অপূর্ব অপূর্ব। আমার হাতটা খেয়ে নিবি নাকি? জিভে খুব ধার, আমিও তো ফার্স্টে বুঝতে পারিনি। বাহ, আপনি এখানেই থাকেন? না, এখানে শনি রবিবার একটা স্কুল হয় আদিবাসীদের, আচ্ছা, ওখানকার ইনচার্জ আমি। আচ্ছা আচ্ছা, রোববার দিন থাকি, আবার সোমবার চলে যাই। বাহ, খুব ভালো লাগলো, খাওয়ান, আমরাও ঘুরি। ট্রাইবালস, এখানে ট্রাইবাল মানে আদিবাসী, আচ্ছা আচ্ছা কলেঘাটা গ্রাম থেকে আসে, ওখানে আচ্ছা, গিয়ে আচ্ছা। ক্লাস দিই। আচ্ছা ওখানে গিয়ে সবাইকে ক্লাস দিই, আর এখানে শুধু বাচ্চা মেয়েরা আসে ক্লাস করে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো, খুব ভালো লাগলো দেখা করে। তো আপনারা বাড়িতে থাকেন, বেরোন না, খুব বাজে, খুব বাজে, বেরোন, দেখবেন জগৎটা কত সুন্দর, কত ভালো লাগবে। সুন্দর প্রকৃতি, দেখুন চারিদিকে পাখি, কাঠবিড়ালি। এই যে গাছের ছাওয়ায়, গোবরের পাশেই একটু আমরা এখানে রেস্ট করে নেব। যে দেখুন কুল গাছটা আছে, গোল একদম, দেখুন কুলগুলো। তার পাশেই আর একটা কোনো গাছ আছে, খুব সুন্দর, দেখুন নিচে একদম ছায়া। তো এখানেও কিছুটা সময় কাটাবো এবং তারপর আবার ওই ভেতর দিকে যাব, আরও কি আছে দেখে নেব। এই মুহূর্তে পৌঁছে গেছি যেখানে আমাদের প্রসাদ রান্না হয় ইসকনের। এই যে দেখুন কত বড় কড়াই, এই কড়াইয়ে করেই রান্না হয় যখন প্রচণ্ড মানে এখানে কোনো অনুষ্ঠান থাকে সেই সময়, কিন্তু আজকেও ভিড় আছে। তো আজকে রান্না হচ্ছে এই ভেতর সাইডে, আমি দেখাবো একটু, এইখানেই রান্না হয়। তো সকলে কাজে ব্যস্ত আছেন, আজকেও ভীষণ প্রেশার আছে এনাদের। খুবই ভালো লাগছে সত্যি দেখে, অসাধারণ। আমার মা এখানে দুবার এসছেন, তো মায়ের কাছ থেকে শুনেই আমি এখানে বেড়াতে এসেছি আজকে, এই বছরের প্রথম দিনে। দেখলেন ভিডিওটা, কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি বেশি ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করবেন, যাতে আরও অনেক মানুষ দেখতে পায় আমাদের এই ইসকন মন্দির। কারণ হচ্ছে মায়াপুর যে ইসকন মন্দির সকলেই যায়, কিন্তু হবিবপুরে যে ইসকন মন্দির আছে সেটা অনেকেই জানে না, যার জন্য অতি অবশ্যই পারলে শেয়ার করবেন। দেখুন প্রচুর মানুষ এসছে আজকে। খাবো না। হ্যালো, তো বছরের প্রথম দিন আমরা যে শান্তির খোঁজে বেরিয়েছিলাম, সত্যি শান্তি পেয়েছি এই আমাদের হবিবপুর ইসকনে এসে। তো অতি অবশ্যই আপনারাও আসবেন আমাদের এই ইসকন মন্দিরে, এবং এখানের যে প্রকৃতিটা আছে সেটাকে উপভোগ করবেন এবং মন্দিরটাকে ঘুরে দেখবেন, চারপাশটা অনেক কিছু আছে। আর অতি অবশ্যই পারলে প্রসাদ গ্রহণ করবেন। তো আমরা আজকে প্রসাদ গ্রহণ করতে পারলাম না সময়ের জন্য, নেক্সট টাইম আসলে অতি অবশ্যই প্রসাদ গ্রহণ করব। যাওয়ার সময় এই দাদার সঙ্গে দেখা হয়ে গেল, দাদা বললো চেনা চেনা লাগছে। তো আমি তখন দাদাকে বললাম হয়তো স্নেক রেস্কিউ স্কোয়াডে মানে স্নেক রেস্কিউর সময় দেখেছেন। তো দাদা বললো হ্যাঁ,
দাদা অন্য রেস্কিউয়ারেরও নাম বলেছে, আমি সেটা বলছি না। তো দাদার সঙ্গে অনেকক্ষণই কথা বলেছি এবং খুবই ভালো লাগলো। তো ভালো লাগলে অতি অবশ্যই তুমি শেয়ার করবে সুব্রত, ঠিক আছে? আমার বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট বলাবাড়ি। আমার বাড়ি হচ্ছে হাওড়া। আচ্ছা, হাওড়া। বালি নাম শুনেছেন? হ্যাঁ, হাওড়া বালি। আপনার চ্যানেল আমি দেখেছি, আচ্ছা। নামটা হয়তো মনে পড়ছে না, বাট আমি দেখেছি। আমি প্রতিটা তো সবাই দেখি, লাইভও করি প্লাস কমেন্টও করি। আচ্ছা, আমার নাম হচ্ছে অর্পণ মজুমদার, অর্পণ, হ্যাঁ, ইয়েস। ঠিক আছে? তো দাদার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। তো আমরা এখন বেরিয়ে যাব। তো পরে আবার কখনো দেখা হবে। নাইস টু মিট ইউ। তো চলুন আমরা আমাদের উদ্দেশ্যে আবার রওনা দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো একজন বললো আবার আসতে, তো তার সঙ্গে কথা বলছিলাম। তো আমরা বেরিয়ে পড়েছি এখন, এবং আমরা যাওয়ার সময় পার্কিং চার্জ দিইনি। তো এখন বেরোবার সময় পার্কিং চার্জ দিতে হবে। আমরা এখন কাউন্টারের সামনে পৌঁছে গেছি। তো এই হচ্ছে কাউন্টার। আর বাইকের কত কে আছে? কেউ নেই? 10 টাকা। তো বাইকের 10 টাকা চার্জ। এইখানে যাওয়ার সময়ও দিতে পারেন কিংবা আসার সময়। আমরা আসার সময় দিয়েছি, যাওয়ার সময় বুঝতে পারিনি, তো আসার সময় দিয়ে দিলাম। এই নি। তো এই যে এরকম 10 টাকার কুপন দেবে, দেখে নিন। একবার যদি খাও না, মুখ লেগে যাবে কি খেলাম, আবার দৌড়ি আসতে হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। থাকে তো আমরা বেরিয়ে গেছি। আবার রাস্তায় কোথাও অতি অবশ্যই হল্ট করবো, কারণ অনেক সুন্দর সুন্দর লোকেশান দেখেছি। তো ওই জন্যই আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। তো যাওয়া যাক আগের দিকে। সেই যে সেই ইস্কন মন্দির পেরিয়ে গেলাম আমরা। আবার এক জায়গায় হল্ট করব একটু, অনেকখানি পথই অতিক্রম করেছি, করে একটা আবার ভেতর রাস্তা দিয়ে একটু প্রকৃতির মাঝে যাচ্ছি। জায়গাটা দেখে মনে হচ্ছে খুবই সুন্দর জায়গায় হবে। তো একটা লোকেশানে পৌঁছালাম। তো জানি না কি আছে এখান থেকে, নিচ থেকে তো অতি অবশ্যই জল যায় বা কিছু পুল বানাচ্ছিল, তো কমপ্লিট হয়নি। যাই হোক, খুব সুন্দর লোকেশান আছে। এই যে বাঁশ গাছ, চারিদিক থেকে জল আছে, জমি, মানে খুব সুন্দর একটা প্রকৃতি চারপাশ থেকে। তো এই জায়গাটায় অতি অবশ্যই কিছুক্ষণ সময় কাটাবো। পছন্দ তো লোকেশান? হ্যাঁ, তো চলো ছাওয়া দেখে একটু বসি। ছাওয়া রোদ দুটোই, সুন্দর প্রকৃতির মাঝে এই যে খাবার দাবার সাজিয়ে বসে গেছি, আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই জমিতেই হয়, তবে আমরা খেতে পাই। আর এই যে সেই পাতা, দোকান থেকে পেঁয়াজ দিয়েছে, আর এই লঙ্কা খুব ঝাল, প্রচণ্ড ঝাল। তো খাওয়া দাওয়া করে একটুখানি ঘুরে নেব, দিয়ে আবার আমরা বেরিয়ে যাব। এখন অনেকখানি অন্ধকার হতে সময় লাগবে, আর চারিদিকে তো শিয়াল আছে, আবার যদি কাছাকাছি আসে অতি অবশ্যই শ্যুট করব। তো এই প্রকৃতির মাঝে সময় কাটিয়ে খুবই ভালো লাগলো। তো শান্তি তো আমাদের ইস্কন মন্দির অতি অবশ্যই দিয়েছে, শান্তিপ্রিয় জায়গায় আজকে সারাদিনটা খুব ভালোভাবে কাটিয়েছি। আর এবার বাড়ি ফেরার পালা। তো সকলের আগামী দিনের সাফল্য কামনা করছি, এবং আজকের ভিডিও এখানেই শেষ করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা।